হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মম অ্যান্ড সন ব্লগ। হাসি নেই মুখে। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, ঘড়িতে বাজে 9:30। সকালবেলা ঘুম থেকে উঠেই খুবই খারাপ লাগছে। পাশের বাড়িতে খুব বাজে একটা ঘটনা ঘটেছে, তো আঙ্কেলটা মারা গেছে। আর চলো, আমি এখন চা বসিয়েছি, চাটা বানাবো। সকালবেলা হয়ে যাওয়া সত্ত্বেও এখনো কুয়াশা যায়নি, তো দেখো। তো চলো দেখতে থাকো, আজকের পুরো ব্লগটা কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করব। মন মেজাজ খুবই খারাপ, তো চলো শুরু হচ্ছে। বেসিক্যালি 2 কাপ চাই আমি বানাই, তো 1 কাপ আমার শ্বশুরমশাই, 1 কাপ আমার। তো চলো দিয়ে আসি। তো গাইস, চাটা না বসিয়ে দিয়ে বাইরে গেছিলাম দেখতে, তো চাটা একটু কড়া হয়ে গেছে। দেখো, আমি এত কড়া চা ভালোবাসি না, তবুও খাবো। আর এদিকে আজকে ঘুম থেকে তুলবো, তো চলো আজকে তুলে নিই আর চাটা খেয়ে নিই, তারপরে নেক্সট পার্টে তোমাদের সাথে আসছি গল্প করতে আর অনেক কিছু জানা। এখন দেখো জানলার পাশে এসেছি, আর বিছনার অবস্থা খুবই খারাপ। বিছনা তোলা হয়নি, তো চলো প্রথমে বিছনাটা তুলে নিই। আর কি বলতো, আজকে ধরে পিটাবো, পড়তে বসছে না, ঠিক আছে? তো ভীষণ পিটান খাওয়ার জন্য প্রস্তুত আছে। তো তোমরা দেখতে থাকো, পুরো ব্লগ দিয়ে দেখবে, ঠিক আছে? তো চলো আমি গাইজ এইটা গুছাই নিয়ে তোমাদের সাথে কথা কইতে আইছি। আমার নিউ ব্লগে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাইয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। আর দেখো আমার পিছনে এই যে বিছনাখান পইরা রয়েছে, তো এইখান আমি তুলমু। আর এই যে আমার ছোট ছেলেটা ভীষণ আমাদের জ্বালাইতেছে, ওরে কিছু করার দরকার, ওরে একটু খাবার দিব, রুটি আর তরকারি, আর তার সাথে একটু দুধ দিমু। তো দেওয়ার পরেও খাইয়া পড়তে বসবে, আর যদি না বসে তাহলে ওরে জম্বু পিটামু। আর চলো তার আগে আমি বিছনাটা পরিষ্কার করে তারপরে কইতাছি তোমাদের সাথে কথা। তো দেখতে থাকো আমার পুরো ব্লগটা। তো গাইস, আমার বিস্তার গুছানো হয়ে গেছে, তোমরা দেখো। এই দেখো পুরা গুছাই নিছি, একদম পোয়াই পরিষ্কার করে নিছি, কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। কাজের মধ্যে এখনো ঘর মুছতে লাগবে। তো চলো আমরা ঘর মুছে নেই, তারপরে তোমাদের সাথে আমি কইতেছি যে আমার মনের দুঃখ না কেন কি। আর একটু আমি তোতলাই, তা নিয়ে তোমরা বেশি বক্তব্য আমার কমেন্ট বক্সে জানাইবা না, ঠিক আছে? একটু ম্যানেজ করে নিই ওই বান্ধবীটারে। যাই হোক, চলো দেখতে থাকো। আর চলো আমি ঘরটা মুছা নিই, নাহলে ভীষণ খারাপ লাগতেছে, কারণ কাজে একটু আগাই নিলে ভালো হবে না। তারপরে রান্না করতে যেতে হবে না, অনেকক্ষণ ধরে করতে হবে। তো চলো। এত বড় একটা লাঠি দিয়া এত বড় একটা ঘর মুছতে কি কষ্ট হয় না? তো এই ঘর মুছবা, কিন্তু সবাই কি করবে জানো? এই জুতা পইরা ঘরে পাড়াবে, আর বাথরুমে যাইবে, আর বেরোবে, আর আমার ঘরটা নিয়ে করবে। আমি 4-5 বুঝছো? চলো মুছাইনি, তারপরে আইতেছি আবার। গাইস, আমার তো কইতা মনেই নাই, আমরা রুটি আর চা খাইছি এখন, কারণ অনেকদিন ব্লগ করি না, তো এই জন্য ভুলা গেছি। আর এখন দেখো আমি আমার ছেলেরে পড়াইতে বইছি, এত বাহানা করে না, কি কইতাম। হ্যাঁ ওঠো বাবান, বলো। তারপরে টইডা এখন জামু একটু রক্সিরে নিয়ে। রক্সির ভীষণ শরীর খারাপ, ওর ভীষণই শরীর খারাপ বলতে গেলে। তো ওরা নিয়ে একটু ছাদে যামু, তারপরে রান্না বসামু। তো চলো দেখতে থাকো আমার পুরো ব্লগটা। আর কি বলবো বলো তো তোমাদের সাথে, দুঃখের কথা যে কি কইমু, যাই কমু কম পড়বে, তাই জন্য কইতাছি না। তাও যাই হোক তোমাদের জানামু তাড়াতাড়ি। তো এই যে আমার ফাজিলটা, এত ফাজিল না কি কমু, তাও জম্মের ভালোবাসি রে। কি করবো, একটাই ফাজিল হয়েছে আমার। তো যাই হোক, পড়াশোনা তো করে না, বলতেছে যে মা বেশি পড়লে আমি বড় স্কুলে গেলে বেশি বেশি পড়তে হবে। তো গাইস, তোমরা সবাই জানতে চাও আমার ফেভারিট ফুড কি। এই দেখো, এটা আমার ফেভারিট ফুড। আমার ছেলের তো মনে হয় কি বলতো, আমি বলছি ওর ফেভারিট ফুড কি। আমরা এখন যাচ্ছি পুরোহিতকে খুঁজতে। আর দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, ঠাকুর মণ্ডপের ঠাকুরও চলে এসছে। আমাদের পাড়ার পুজো, আর দেখো কি সুন্দর লাইটিংটা। এটা সরস্বতী পুজোর লাইটিং, কি মজা করি না। এই দেখো এদিক দিয়ে খাচ্ছি, ওই দেখো খুব ভালো। তো গাইস, তো চলো, সরস্বতী পুজো শুরু হয়ে গেছে বলতে গেলে পুরোপুরি। আর আমরা যাচ্ছি এখন পুরোহিত খুঁজতে। চলো পুরোহিতকে খুঁজে নিয়ে আসি, না ধরে নিয়ে আসি।
যদি পাওয়া যায় তাহলে পুজোটা করব, আর না পাওয়া হলে কি করবো, ওই জন্য তো ঝাল লাগবে। ওটা পোড়া চিকেন। তো চলো গাইস ডিনার করছি। দেখো ডিনারে কি আছে, পোড়া চিকেন, এটা ঘ্যাট ভাত, আনসার ভাত দিয়েছি, আর এর মধ্যে কি এটা, যেটা কি চিকেন ললিপপ। আর এত বাসন জমেছে, বাসনগুলো যে কখন মাজবো সেটাই তো মানে কথা। খেয়ে নি, খুব খিদে পেয়েছে, তারপরে দিয়ে কথা। আচ্ছা আমাকে একটু বসতে দিবি, কোথায় বসবো? ঘড়িতে বাজে 1:45। এই দেখো, ওহো, আর আমি এখন কাজ শেষ করলাম। বলতে গেলে সব থেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে বাসন মাজা, সেটা শেষ করলাম। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম কালকের জন্য, মানে কালকে পুজো করবো। তোমরা কালকে আর একটা নতুন ব্লগ দেখতে পাচ্ছ, পারবে। আর আজকের ব্লগটা আমি একেবারে শেষ করবো। অনেক কষ্ট হয়ে গেছে, জল তেষ্টা পেয়ে গেছে, কালকে উপোস করবো বলে জল খেতে পারবো। তো চলো এবার ঘুমিয়ে পড়তে হবে, অনেক রাত্রি হয়ে গেছে। গুছিয়ে নিলাম সমস্ত কিছু। কাকা চলো এখন লাইটগুলো অফ করি। আবার একটা গ্যাস অফ করে দিয়েছি, মেন সুইচ। এটা নেবো চার্জারটা তো। আর এদিকে আমি হচ্ছে এই লাইটগুলো বন্ধ করে দিই। না এই লাইটটা বন্ধ করবো না, সরি, বাইরের লাইটটা বন্ধ করবো। এই যে গ্যারেজের লাইটটা বন্ধ করে দিয়েছি, এই লাইটটা জ্বালানো থাকবে। আর কি বলতো, এই যে এইখানের লাইটটা অফ করবো। তো চলো এই যে লাইটটা অফ করে দিলাম। এবার অন্ধকার, তোমরা একটু চুপচাপ থাকো। এবার চলে এসেছি ঘরে, বাইরের কাজ শেষ করে ঘরে চলে এসেছি। আর ঘরে হাই হাই আমার এখানে দেখো, এটা তো ভেঙেই গেছে, আর আমি এখানে লক করছি, বাট ওটা নয়, এইটা লক করব। এটা এখনো টিকে আছে। তো এরপরে ব্লগটা কি দেখতে চলেছে বলো তো? আমার ফার্স্ট পুজো অ্যান্ড লাস্ট পুজো, ঠিক আছে? তো কালকে সরস্বতী মায়ের পুজো করবো। তো আমি একটা ঠাকুর এনেছি, তোমাদের কিন্তু এখন দেখাবো না, কালকেই দেখাবো। তোমরা কিন্তু নেক্সট ব্লগটাও দেখতে ভুলবে না, সকাল থেকেই করবো। আর এটা আমার বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো তাড়াতাড়ি করে। আর ঘর বাড়ির অবস্থা কি করেছে দেখো, এখানে সব নামিয়েছে, ওখানে দুখানা ঘুড়ি কিনেছে। আর আমি শাড়ি বার করেছি, দেখো এই যে এই শাড়িটা পরবো আমি। আর আমার বাবানের জন্যও পাঞ্জাবি বার করেছি। আমার বাবানের জন্য ভাবলাম নিজে একটা কাস্টমাইজ পাঞ্জাবি বানাবো, বাট প্লেন পাঞ্জাবি ছোটদের পেলামই না। কি অদ্ভুত বলো তো। অ্যাকচুয়ালি লাস্ট ফিনিশিংয়ে আমি খোঁজ করতে গেছি, তাই খুব বেশি দোকানে খোঁজ করতে পারিনি, আর বানাতেও পারলাম না। বাট পরে একটা বানিয়েই দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, অনেক কথা হয়ে গেল, হাঁপিয়ে যাচ্ছি। বেশি কথা বললে আমার গলা প্রচণ্ড শুকিয়ে যাবে, আর জল তেষ্টা পাবে, আমি জল খেতে পারবো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? সরস্বতী পুজোর ব্লগ দেখতে কিন্তু মিস করবে না তোমরা, অবশ্যই জানাবে। আর এই ব্লগটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। খুব অল্প অল্প ক্লিপ দিলাম, যেটুকু দিলাম তোমরা বলো, তাও তার মধ্যে। বাই বাই, গুড নাইট। চলো এই লাইটগুলো বন্ধ করে দেবো। এই লাইটগুলো হচ্ছে এইটা, আগে এইটা জ্বালিয়ে নি, ঠিক আছে? আর এইটা বন্ধ কর। এই বাবা, সরি, এইটা তো জ্বালানোই ছিল, আমি পাকা মেমোরি আবার বন্ধ করলাম। দেখো এই দেখো লাইটটা কমে গেছে। বাই বাই, গুড নাইট।